সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা বেগুন টমেটোর ভর্তা। বেগুন টমেটো ভর্তা করার জন্য আমি এখানে কাটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ধনে পাতা। বন্ধুরা এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাই। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি কি করবো বন্ধুরা, প্রথমেই আমি বেগুনগুলো লবণ আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি একটা গামলা, দিয়ে দেবো এখানে বেগুনগুলো দিয়ে দিলাম। এবারে একটু লবণগুলো ছড়িয়ে নেব। দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে না বন্ধুরা। দিয়ে দেবো লবণ, বেগুনটাকে মেখে নেব। পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ, দিয়ে এটাকে প্রথমে মেখে নেব। মাখিয়ে নিয়েছি, মিনিমাম 5 মিনিট এটাকে রেখে দেবো। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে বন্ধুরা। দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আবার গরম হয়ে গেছে। এর মধ্যে এক এক করে বেগুনগুলো দিয়ে দেব। আমি এখানে 3 পিস করে দিলাম। 4 পিস দিয়ে দিয়েছি বন্ধুরা। 4 পিস করে ধরে গেছে, 4 পিস দিয়ে দিলাম। বেগুনগুলো আমি ভেজে নেব, এক এক করে ভেজে তুলে নেব। এক পিস করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। রেসিপিটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবেন। বন্ধুরা বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। বাদ বাকিগুলো দিয়ে দিয়েছি, ভেজে তুলে নেব। সব বেগুনগুলো আমি ভেজে নিয়েছি বন্ধুরা। এরপর দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো ভেজে আমি তুলে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে টমেটোটা আমি ভেজে নিচ্ছি। বেশ নরম করে ভেজে নেবেন, ভালো লাগছে। এই ভাজার মধ্যে টমেটোটা ভাজতে ভাজতে আমি টমেটোর যে খোলাটা আছে এটা ফেলে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব তুলে নিয়েছি। এবার কি করবো, একটু শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবো। তেল কিন্তু আমি আর দেবো না, অনেকটাই ভাজার মধ্যে তেল চলে গেছে। এটা শুকনো লঙ্কা 3টে শুকনো লঙ্কা দিয়েছি, আমি এটা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম, কিন্তু এটা গুঁড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো আমি এক এক করে পেঁয়াজ কুচো, রসুন, কাঁচা লঙ্কাটা আমি একটু পরে দেবো। দিয়ে এটাকে আমি ভেজে নেব, মিনিট 3 করে ভেজে নেব, 3-4 মিনিট করে। পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দেবো বন্ধুরা। ভাজার মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাটাও দিয়ে দিলাম, ভেজে নেব। তো বন্ধুরা এরপর আমি কি করবো, এই যে রসুনগুলো আছে না, রসুনগুলোকে আমি এই যে গ্লাসের সাহায্যে, আমার মেশান নেই, আমি গ্লাসের সাহায্যে রসুন আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু ম্যাশ করে দেবো। দেখতে পাচ্ছেন রেসিপিটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর রেসিপিটা আপনারা পুরোটাই কিন্তু দেখবেন।
এইভাবে একটু করে নেবো, বুঝেছেন। কাঁচা লঙ্কা আর রসুনটাকে আমি ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন এরপর আমি কী করবো, বেগুন আছে না, বেগুন আর এই শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নিয়েছি, আর বেগুন টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। দারুণ খেতে হয় বন্ধুরা। এইবার থেকে কী করবো, এইভাবে একটু খুন্তির সাহায্যে এটাকে আমি কষিয়ে নেবো। আমি নিলাম 4-5 মিনিট ধরে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। একটু তেল বেশি লাগে ঠিক কথা। দিয়ে দেবো পরিমাণ মতন ধনে পাতা। ধনে পাতা স্বাদ আমার খুব ভালো লাগে, আমার বাড়ির পরিবারে খায়। দিয়ে দিলাম ধনে পাতাটা। এবার আমি 5-6 মিনিট ধরে এটাকে আমি ভেজে নেব। তো বন্ধুরা ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, দেখেন। এটা নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন বন্ধুরা। কিন্তু এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই